ভাই 10 টাকার একটা খাজনার ভাই জন্য সব মিথ্যা অভিযোগ, ভাই সব মিথ্যা অভিযোগ। কেন মিথ্যা অভিযোগ করেন? এটা তো প্রুফ আছে। আপনাকে যে বিকাশে যে টাকা লেনদেন করছে সেটা তো আছে ভাই। না, আমি কোনো লেনদেন করি নাই। শরীয়তপুরের জাজিরায় 10 টাকার ভূমি উন্নয়ন করের রসিদ তুলতে বিকাশে 20,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। অতিরিক্ত টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীকে আটকে রেখে মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ। পরে এলাকাবাসীর বিক্ষোভের মুখে ফেরত দেওয়া হয় সেই টাকা। জয়নগর ইউনিয়ন ভূমি অফিস, চারদিকে ক্ষুব্ধ মানুষের ভিড়, বের হওয়ার পথ নেই ভূমি কর্মকর্তা লিটন দেওয়ানের। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাকে অবরুদ্ধ করে রাখার ভিডিও। প্রশ্ন উঠেছে, কি এমন ঘটেছিল যার জেরে একজন সরকারি কর্মকর্তা এমন জনরোষের মুখে পড়লেন? অভিযোগকারী আজিজুল হক জানান, জমি বিক্রির জন্য নতুন অর্থ বছরের খাজনা রসিদ তুলতে তিনি জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে যান। বিভিন্ন টালবাহানার পর মাত্র 10 টাকা সরকারি রসিদের বিপরীতে বিকাশে তার কাছ থেকে 20,000 টাকা নেওয়া হয়। পরে রসিদে করের পরিমাণ 10 টাকা দেখে অতিরিক্ত অর্থ ফেরত চাইলে তাকে অফিসে আটকে রেখে মামলার ভয় দেখানো হয়। এমনকি কোনো টাকা নেওয়া হয়নি মর্মে এমন বক্তব্য ভিডিওতে ধারণ করতে বাধ্য করে বলে দাবি তার। আমি জমিন বিক্রি করছি, দলিল করে দিব, আমার ইমার্জেন্সি চেকের দরকার হইলে এই গত বছর জুন মাসের আগে আমি চেক কাটতে আনছি, সেখানে আমার তখন 10,000 টাকা নিছে। পুনরায় চেক কাটতে গেলে সে আমার কাছ থেকে 20,000 টাকা নেয়। ঠিক আছে, 20,000 টাকা নিয়ে আমার 10 টাকার চেক দেয়। যখন আমি বুঝতে পারছি যে 10 টাকার চেক দিছে, তখন আমি এটা প্রতিবাদ করতে গেছি। সেখানে প্রতিবাদ করতে যাওয়ার পর অনেক লোকজন জমা হয়েছে। পরে সে বুঝতে পারে আমার টাকা পুনরায় আবার আমার বিকাশে ব্যাগ দেয়। ঠিক আছে, তারপরে আবার আমার লোকজন ডাইকা নিয়া মাগরিবের পরে ওখানে নিয়া সে আমার কাছ থেকে জোরপূর্বক একটা সাক্ষাৎকার নেয়। যেই সাক্ষাৎকারে বলে যে আপনার লগে যে ভুল বোঝাবুঝি হয়েছিল এটা আপনি কি করে দেন। আমি সেটাই বলি। তখন আমাকে অনেক সেনাবাহিনীর ভয় দেখাইছে, মামলার ভয় দেখাইছে, আবার বলছে যে এখান থেকে বই হারাই গেছে, এই মামলা দিব। এবং কি আমার সাথে ভালো অন্য মানুষেরও তালিকা করছে, উনি মামলা দিব এই বললা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শত শত মানুষ ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করে অভিযুক্ত ভূমি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। স্থানীয়দের তোপের মুখে শেষ পর্যন্ত অভিযোগের 20,000 টাকা ফেরত দিতে বাধ্য হন লিটন দেওয়ান। এই যে ভূমি অফিসগুলোতে যে দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, ঘুষ বাণিজ্য হয়, এগুলো নতুন কিছু না, এগুলো অনেক আগে থেকে আমরা দেখে আসছি। 10 টাকার খাজনার জন্য যদি 20,000 টাকা ঘুষ দিতে হয় এবং সেইটা তিনি এলাকাবাসীকে বলছেন, বলার পরে তারা সেখানে গেছে, অফিসারকে অবরুদ্ধ করছে, এই ঘটনাটা কি ডিসি মহোদয় দেখে নাই? কিংবা তার সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ এসিল্যান্ড কি সেটা দেখে নাই? অবশ্যই দেখছে, কিন্তু তার বিরুদ্ধে তো সে ব্যবস্থা নিতে পারবে না। এসিল্যান্ড তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে? কারণ ওই ব্যক্তি এই যে 10,000, 20,000, 5,000 করে ঘুষ নিয়ে এসিল্যান্ডদের কাছে পাঠায়। হ্যাঁ, অর্থাৎ সেখানে 1-2 লাখ টাকা হইলে তার কাছে পাঠায়। তো এরকম তারা তো ঘুষ দিয়া একেবারে চেইন নিচ থেকে একেবারে উপর পর্যন্ত ঘুষ দিতে মেনটেন করতে যায়। তো তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে না। তো এইরকম যে অফিসার যারা আছে, এরকম অফিসার তো শুধুমাত্র ওই জয়নগরেই নেই, এরকম অফিসার সারা দেশেই আছে, সারা শরীয়তপুরে আছে। ঠিক আছে, আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। একটা অফিসে দেখছেন মাত্র, আরো অনেক অফিস আছে এরকম। তো আমরা মনে করি এটা সরকারের উপর মহল থেকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, ভূমি মন্ত্রীর পদক্ষেপ নেওয়া উচিত, যেন এই যে এই সেক্টরটাতে এই কাগজপত্র মানুষজন একটু কম বুঝে, হ্যাঁ, গ্রামের সহজ সরল মানুষজন তাদেরকে বোকা বানাইয়া এরপরে এই যে এইভাবে টাকা পয়সা লুটপাট করে হাতায় নিচ্ছে। তো এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দিকে আগাইতে হবে এবং তাদেরকে শোকজ দিয়ে এরপরে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তবে অভিযোগ শুধু একজনের নয়, একইভাবে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ করেছেন আরো কয়েকজন সেবাগ্রহীতা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ভূমি অফিসে নানা অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি যে দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হচ্ছে ভূমি অফিস। তারই জ্বলন্ত প্রমাণ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন জয়নগর ইউনিয়নের ভূমি অফিস। আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে প্রশাসনের এখনই দৃষ্টি দেওয়া উচিত। এই ধরনের কর্মকর্তা যদি প্রত্যেকটা অফিসে থাকে তাহলে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হবেন এবং তারা সরকারের যেই সাফল্য, সরকারের যেই উদ্যোগ, সেই উদ্যোগ ব্যাহত হবে।
অচিরেই এই ধরনের কর্মকর্তাকে অপসারণ করা উচিত। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভূমি কর্মকর্তা লিটন দেওয়ানের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ক্যামেরা দেখে দ্রুত কক্ষ ছেড়ে চলে যান। বিকাশে যে টাকা লেনদেন করছে সেটা তো আছে ভাই। না, আমি কোনো লেনদেন করিনি। এখানে আছে তো, তাহলে আপনাকে এর আগে কেন স্থানীয় অবরুদ্ধ করে রাখছিল ভাই? মিথ্যা অভিযোগ, সব মিথ্যা। অবরুদ্ধ করে কেন রাখছিল? যে রাখছে হ্যাঁ নিয়ে আসেন আপনি। কেন রাখছিল? ভাই কেউ রাখে নাই, মানে আমরা আমাদের কাছে যে সে ফুটেজ কেউ আছে, রাখে নাই ভাই। এরকম কেউ রাখে নাই। দাঁড়ায় কেউ কথা রাখে বলেন না। ভাই, একটু দাঁড়ায় কথা বলেন। এটা ঠিক না দোস্ত, এখানে একটা লোক বললাম। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। না, আপনি যে নিউজটার কথা বলছেন অলরেডি আমি এসিল্যান্ডকে বলেছি ব্যাপারটা তদন্ত করে দেখার জন্য। সততা পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। ভূমি অফিসে মানুষ সেবা কিনতে নয়, আইনগত অধিকার নিশ্চিত করতেই যান। সেই অধিকার আদায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ জনমনে প্রশ্ন তুলেছে সেবার স্বচ্ছতা নিয়ে। এখন তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে ভুক্তভোগী সহ স্থানীয়রা। পলাশ খান, নিউজ ডেস্ক, হুঙ্কার ডিজিটাল।